আল্লাহ পাক নিজে জজ হবেন, জজ। বিচারকের কাঠ গড়াই দাঁড় করাই দিবেন। কিন্তু আল্লাহর নবী একটা ভয়াবহ খবর হাদিসে পাকে দিছেন। আল্লাহর নবী বলে, যদি কাউকে বিচারকের কাঠ গড়াই, হিসাবের কাঠ গড়াই দাঁড় করায় দেওয়া, হিসাব যদি কারোর কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে ফেলে, তাহলে নির্ঘাত ও আযাবে গ্রেফতার হয়ে যাবে, ও জাহান্নামে চলে যাবে। জিজ্ঞাসা যদি করে বসেন আল্লাহ, তাহলে জিজ্ঞাসার জবাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন, জিজ্ঞাসা করলেই ধরা খেয়ে যাবে, আযাবে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ নবী সরকারে দো আলম বলেন, মান হুসিবা উযিবা, যদি কারোর কাছে হিসাব না হয় তাহলে ও আযাবে গ্রেফতার হয়ে যাবে। তবে নবী যেমন ভয় দেখাইছেন, আল্লাহর নবী তেমন উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। শুধু নবী সহজ করে নাই, আল্লাহ পাক নিজেও সহজ করছেন। আল্লাহ পাক নিজে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ায় চারটা কাফেলা এমন দাঁড়াবে, যাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব নিবে না, বরং বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। দুই হাত উঁচা করেন সবাই, দুই হাত উঁচা করেন। হ্যাঁ, সোজা করেন, সোজা, নাড়াচাড়া দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চারটা কাফেলার ঘোষণা আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। এই যদি এই চার কাফেলার অন্তর্ভুক্ত হও, তাহলে তোমাকে হিসাব দিতে হবে না। যেদিন হিসাব নিলেই আযাবে গ্রেফতার হতে হয়, ওদিন তোমার ব্যাপারে খুশখবরি হইল, তুমি এই চার কাফেলার কোন এক কাফেলার সদস্য হলে আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তারা কারা? তারা কারা? তারা হলো মিনান নাবিয়্যিন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেন, চারটা দল বিনা হিসাবে আল্লাহর আদালতে জান্নাতে যাবে। তার মধ্যে এক নম্বর হলো সকল পয়গম্বর আলাইহিমুস সালাম। 100 লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন। এই 100 লক্ষ পয়গম্বর বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যারা সিদ্দিক হবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সিদ্দিক তো তারা যারা মিথ্যা ছাড়া বলতে পারে না, এরকম, মানে কথা বললেই মিথ্যা কথা কয়, ওইটা সিদ্দিক। এখন তো মিথ্যা বলার যন্ত্র আছে, মোবাইল, আরামসে মিথ্যা বলা যায়, আরামসে মিথ্যা কথা বলা যায়। আছে ব্রিজের উপরে, রূপসা ব্রিজের উপরে। কই আছেন? এই যে কাটাখালীর মোড় ঘুরি তো আমি, ঘুরতেছি। এই যে একটা কথা বললো, বলার কারণে 50টা নেকি হয়েছে, তাই না? না একটা কবিরা গুনাহ হয়েছে। কবিরা গুনাহ কেমন জানেন? যার একটা কবিরা গুনাহ আপনাকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। সিদ্দিকদের আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। সিদ্দিক কারা? যারা শুধুমাত্র সত্য বলে তারা সিদ্দিক না, যারা সত্যের উপরে অটল আর মজবুত থাকে। মুসিবত এসেও যাদেরকে সত্য থেকে সরাইতে পারে না, বিপদ এসেও যাদেরকে মাথার টুপি সরাইতে পারে না, মুসিবত দিয়া মুখের দাড়ি সরাইতে পারে না, মুসিবত দিয়া পাঞ্জাবি সরাইতে পারে না,
মুসিবত দিয়া আল্লাহর নবীর সুন্নত সরাইতে পারে না, ফাঁসির দড়ির ডর দেখায়া তাদেরকে হক থেকে সরানো যায় না। যারা হাসি মুখে ফাঁসি নিতেও রাজি, কিন্তু হক থেকে এক চুল সরতে রাজি না। জ্বলন্ত প্রমাণ দেখবার চান তো আমাদের কিছু নগদ আকাবিরদের দিকে তাকান। আল্লামা মামুনুল হক 4 বছর 3.5 বছর জেল খাটছে। আমার শায়খ ও মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উনি 1 বছর জেল খাটছেন। এক রমজানে গেছে, আরেক যেমন রমজানে বের হইছেন। দুনিয়ার কত লোভ তাদের সামনে হাজির করা হয়েছে, একটা লোভ দিয়েও তাদেরকে হক থেকে সরাইতে পারে নাই। জেল খাটছে, জুলুম হইছে। যারা জুলুম করছে তাদেরকেও জাতি যেমন চিনেছে, আর যাদের উপরে জুলুম করছে তাদেরকেও জাতি চিনেছে। জুলুমের সাজা কি হয় এটা জাতি দেখেছি, আর মাজলুমের দোয়া কিভাবে কবুল হয় এটাও জাতি দেখেছে। আল্লামা মামুনুল হক পালা যায় নাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পালা যায় নাই, কিন্তু জালেম পালা যাইতে বাধ্য হইছে। যেই জমিনে জুলুম হইছে এই জমিন তাদেরকে এমন ধিক্কার দিছে, একটা কদমও স্বাধীনভাবে চলার যোগ্যতা তাদের নাই। এমন থুক জমিন তাদের চেহারায় মেরেছে যে এই জমিন তাদের জন্য এমন সংকুচিত হয়ে গেছে, একটা কদম স্বাধীনভাবে ফেলার যোগ্যতা নাই। পালা যাওয়ার রাস্তা উপর দিয়া হইছে, জমিন দিয়া হয় নাই। ঠিক কি না ঠিক করে বলো। জুলুম করলে কি সাজা হয়, আর মাজলুমের দোয়া কিভাবে কবুল হয় 2024 এসে চোখে আঙুল দিয়ে তোমাকে বুঝাতে হবে না। তবে হে জাতি, তোমরা এই জুলুম থেকে শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা আবার কোন চক্র মিলে ঝুলে ওই সংসদ ভবনে গিয়ে আগামীতে জুলুম করার সিদ্ধান্ত নিয়ে আগাও, তাহলে 2024-এর ছাত্র জনতা যেমন হাসিনাকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এ জাতি বুঝিয়ে দিয়েছে যে এই শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের জমিনে কোনো জালিমের ঠাঁই হয় নাই, আগামী তো কোনো জালিমের ঠাঁই এ সোনার বাংলায় হবে না, হতে দেওয়া হবে না।